আসসালামু আলাইকুম। সকল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক নিয়ে এসেছি। আশা করি সবাই উপকৃত হবেন। উৎপাদকে বিশ্লেষণে অঙ্কটা বিশেষ করে চাকরি প্রত্যাশী ভাই বোনদের 11 গ্রেড থেকে 20 গ্রেডের যত সকল চাকরি পরীক্ষাগুলো হয়ে থাকে এখানে অনেকবার আসে এবং প্রত্যেকটা পরীক্ষাতে আমার দেখা অঙ্ক একটা করে আসে এখান থেকে। তো উৎপাদকের বিশ্লেষণ অঙ্কটা সম্পর্কে আমরা কিছু কথা বলি। আমি আপনাদের জন্য কিছুটা লিখে রেখেছি। উৎপাদকের বিশ্লেষণ অঙ্কটা করার জন্য প্রথমত আপনারা লক্ষ্য রাখবেন কমন নেওয়া যায় কিনা, এই বিষয়ের উপরে বেশ ভালো নজরদারি করবেন। দ্বিতীয়ত সূত্র প্রয়োগ করা যায় কিনা, আর তৃতীয়ত মিডল ফ্যাক্টর করা যায় কিনা। এই তিনটা বিষয়ের উপর যদি লক্ষ্য রাখা যায় তাহলে এই উৎপাদকের বিশ্লেষণের সকল অঙ্ক আপনাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। তবে এই তিনটা বিষয় আপনাদের সকলের জানা থাকতে হবে। তাছাড়াও কিছু আছে ব্যতিক্রম, এই বিষয় সম্পর্কে আমরা হয়তো সামনের দিনে ক্লাসে বলবো। তো এই যে যেমন এক্সাম্পল আপনাদের একটা অঙ্ক আপনাদের জন্য উঠায় রাখছি। এখানে দেখতে পাচ্ছেন যে কমন নেওয়া যায় কিনা এই অঙ্কটা এর সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন এখানে বি দুইটা পদের মধ্যেই আছে এবং এক্স মাইনাস ওয়াই দুইটা পদের মধ্যেই আছে। আমরা যদি এখান থেকে কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে এ মাইনাস সি। এই যে দেখুন উৎপাদকের বিশ্লেষণে সম্পন্ন হয়ে গেল অঙ্কটা। তার মানে ওই কমন নেওয়া যায় কিনা তার উপর ডিপেন্ড করলে এই অঙ্কটা এই টাইপের হতো অঙ্ক আছে না, কমন নেওয়া যায় কিনা এর মধ্যে যদি লক্ষ্য রাখেন তাহলে কমন নিতে পারলেই অঙ্কটা আশা করি যে শেষ হয়ে যাবে। আর একটা ব্যাপার উৎপাদকের বিষয় মানে প্রত্যেকটা এই যে আপনারা রাশিগুলো দেখেন সবগুলা কিন্তু গুণ আকারে থাকবে। যেমন আগে ছিল পদ আকারে, যেমন এখানে আছে প্লাস মাইনাসের আগে পরে যা থাকে তা হচ্ছে পদ। আর এখানে দেখুন যে প্রত্যেকটা পদই মানে প্রত্যেকটা রাশি গুণ আকারে থাকতে হবে। উৎপাদক মানেই গুণ আকারে থাকতে হবে। যেমন এখানে দেখেন সূত্র প্রয়োগ করা যায় কিনা। যেমন আমরা যে এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রটা যদি থাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। দেখি আমরা এর সাথে সামঞ্জস্যপূর্ণ দেখুন এরকম অ্যাভেলেবল অঙ্ক আছে সূত্র প্রয়োগ করা যায় কিনা। সূত্রের দিকে একটু ফোকাস রাখলেই উৎপাদক আরেকটা হয়ে যাবে। যেমন এখন দেখেন 3x স্কোয়ার সূত্রের 2a আর বি মানে 4। দেখুন আমরা যদি গুণ করি 3 3 9 9x স্কোয়ার এবং সূত্রের 2 এখানে a মানে দিলাম 3x আর বি মানে 4। যদি গুণ করা যায় 3 2 6 4 24 x প্লাস 4 স্কোয়ার। এতে করে কি পাওয়া গেল, এই যে দেখুন প্রায় a স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার। সুতরাং এখানে পাওয়া গেল 3x প্লাস 4 হোল স্কোয়ার। এই যে উৎপাদক কমপ্লিট। তবে এই যে বললাম যেমন গুণ আকারে থাকতে হবে, এটাও এই গুণ আকারে আছে। তবে লক্ষ্য রাখতে হবে যে এখানে 3x প্লাস 4 3x 4 প্লাস 4 লেখা যায়। সুতরাং অঙ্কটা সম্পন্ন। উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলো খুবই সহজ যদি মনোযোগ সহকারে দেখা যায়। যেমন এখানে দেখুন মিডল ফ্যাক্টর, যে ব্যক্তি মিডল ফ্যাক্টর পারবে তার জন্য এই উৎপাদকের বিশ্লেষণের অঙ্কটা সহজ। তার মানে বুঝলাম আমরা 1 2 দুইটা উপক্রম বুঝলাম। এবং আরেকটা দেখুন এই যে মিডল ফ্যাক্টর, তবে মিডল ফ্যাক্টর পারেন কিনা সেটা একটা ব্যাপার। মিডল ফ্যাক্টরটা শিখতে হবে, না পারলে হয়তো সামনে ক্লাসে আগামী পর্বে আস্তে আস্তে আমরা মিডল ফ্যাক্টর সম্পর্কেও কথা বলবো। তারপরেও খানিকটা বলার চেষ্টা করি। এই যে 216 এর সংখ্যাটাকে এমন দুটো সংখ্যাতে ভাঙতে হবে যার যোগফল এবং বিয়োগফল মাঝখানের সংখ্যার সমান হয়, অর্থাৎ 30 হয়। তো যদি এখানে 2 দিয়ে ভাঙি তাহলে দেখা যাচ্ছে কত হয় 108, আবার 2 দিয়ে ভাঙুন 54, আবার 2 দিয়ে ভাঙুন 27, এবার 3 দিয়ে 3 3 9, আবার 3 দিয়ে 3 3 9। এদের মধ্যে যে কোনো দুইটা জোড়ায় কমপ্লিট করেন, যে কোনো দুটো, এতে করে যোগফল বিয়োগফল মাঝখানের সংখ্যার আপনি সমান হয়ে যাবে। যেমন এখানে যদি বলা হয় 2 2 4 আর এই 3 4 12, অর্থাৎ এই যে 12 আর এখানে 3 থেকে 9 9 2 18। দেখেন 12 আর 18 যদি যোগ করা যায় তাহলে 30 এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখা যাক এখানে a স্কোয়ার মাইনাস এই যে 18a মাইনাস 12a প্লাস 216। এখান থেকে জোড়ায় জোড়ায় কমন a মাইনাস 18 মাইনাস 12 কমন নেন, এখান থেকে পাওয়া যায় a মাইনাস 18। অর্থাৎ দুজনের থেকে কমন নেন a মাইনাস 18 a মাইনাস 12। সিম্পল। তো মিডল ফ্যাক্টর
করা যায় কিনা এর সাথেও সামঞ্জস্যপূর্ণ গুণাকার থাকে। যেমন ক্লাস 9-10 সকল বা ক্লাসে 8, 7, 8, 9 সকল অঙ্কের মধ্যেই উৎপাদকীয় বিশ্লেষণ আপনারা পাবেন। সেই সাথে বিশেষ করে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা অনেক বেশি ট্রাই করেন। 9-10 বই যা আছে প্রত্যেকটা উৎপাদক কমপ্লিট করলে হয়তো ইনশাল্লাহ আপনি একটি এমসিকিউ প্রিলিমিনারিতে একটি এমসিকিউ অবশ্যই কমন পাবেন। তাছাড়াও ব্যতিক্রম কিছু উৎপাদকীয় বিশ্লেষণ আছে, সেসব নিয়েও আদার্স 9-10 অঙ্ক নিয়ে আমরা আগামী দিনে আরও উৎপাদক বিশ্লেষণের কথা বলবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।